স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। রাজ্যের বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকালের পর আজও জেলা সফর করছেন। পাঁশকুড়ার মঙ্গলদাঁড়িতে পরিস্থিতি খতিয়ে দেখার পর তিনি আমতা ও উদয়নারায়ণপুরের উদ্দেশ্যে রওনা হন। পুরসুরা ও ঘাটালের মতো পাঁশকুড়াতেও মুখ্যমন্ত্রী এই প্লাবনের জন্য ডিভিসিকেই দায়ী করেন। তিনি বলেন, বাংলার বিরুদ্ধে চক্রান্ত চলছে, এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। আগামী দিনে রাজ্য সরকার ডিভিসির সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না বলেও ঘোষণা করেন তিনি। যতদিন না জল পুরোপুরি নামছে ততদিন বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের ত্রাণ দিয়ে যাওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ত্রাণ বন্টন নিয়ে যাতে কোনো রকম দুর্নীতির অভিযোগ না ওঠে সে ব্যাপারে তিনি প্রশাসনকে সতর্ক করে দেন। বন্যায় যাদের শস্যহানি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে এবং যাদের বাড়ি ভেঙেছে সরকার তাদের বাড়ি তৈরি করে দেবে বলেও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। এদিকে নিম্নচাপ সরে যাওয়ায় বৃষ্টি বন্ধ হলেও ডিভিসি তাদের বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া অব্যাহত রাখায় রাজ্যে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে আজ মোট ৮০,০০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। অন্যদিকে দুর্গাপুর ব্যারেজ থেকে আজ ১,৩৯,০০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। এর ফলে দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা। উদয়নারায়ণপুর, পাঁশকুড়া, ঘাটাল ও আরামবাগ মহকুমার নতুন করে একাধিক গ্রাম প্লাবিত হয়েছে বলে খবর। প্রশাসনের তরফে এইসব এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাবার কাজ চলছে। হাওড়ার উদয়নারায়ণপুরে প্রায় সবকটি গ্রাম পঞ্চায়েতই প্লাবিত। জল ঢুকেছে আমতা ২ নম্বর ব্লকের ৫টি গ্রাম পঞ্চায়েতে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বন্যা পরিস্থিতি একই রকম। প্রতাপপুরের বাঁধের একাংশে ধস নামায় বাসিন্দারা আতঙ্কিত। নিজেরাই বাঁধ রক্ষার চেষ্টা চালাচ্ছেন তারা। ডেবরা ব্লকের ৭ ও ৮ নম্বর অঞ্চলের নন্দবাড়ি এলাকায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। এদিকে মুর্শিদাবাদের কান্দি মহকুমার বড়োয়া, খড়গ্রাম ও ভরতপুর ১ নম্বর ব্লকের ৪০টির কাছাকাছি গ্রাম প্লাবিত। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত চিকিৎসক পড়ুয়া তরুণীর দেহের ময়নাতদন্তের পর তড়িঘড়ি পুলিশ দেহ বের করে নিয়ে যাবার সময় শববাহী গাড়ি আটকানোর চেষ্টা করেছিলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাম যুবকর্মীরা। পরিবারের সদস্যরা না আসা পর্যন্ত মরদেহ যাতে রেখে দেওয়া হয় সেই চেষ্টা করেও সফল হননি তারা। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য মীনাক্ষীকে আজ সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায় সিবিআই। সাক্ষী হিসেবে তার বয়ান নথিভুক্ত করতে বেলা ১১টা নাগাদ পৌঁছে যান মীনাক্ষী। উল্লেখ্য, মেয়ের ধর্ষণ খুনে শোকাহত বাবা মা টালা থানায় অপেক্ষা করার সময়ই পুলিশ তার দেহ পানিহাটির বাড়িতে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ। মেয়ের দেহ সংরক্ষিত রাখতে চাইলেও দ্রুত দাহ করার জন্য পুলিশ প্রবল চাপ তৈরি করে বলে নিহত চিকিৎসকের বাবা মা বারবারই অভিযোগ করেছেন। এদিকে রাজ্য মেডিকেল কাউন্সিলের প্রধান, তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী চিকিৎসক নেতা বিধায়ক সুদীপ্ত রায়কেও আজ সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদেও আছেন ডাক্তার সুদীপ্ত রায়। কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা আজ সকালে কাশীপুর, সিথি ও টালা থানায় যান এবং আরজিকরের আউটপোস্টেও যান তিনি। এদিকে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে বলে অভিযোগ করে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স, আইএম এর রাজ্য শাখা এবং প্রোটেক্ট দি ওয়ারিয়ার্স আজ যৌথভাবে কাউন্সিলের অফিসের সামনে বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে। মেডিকেল কাউন্সিল সাফাই করো নামে এই অভিযানে থাকবেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের প্রতিনিধিরাও। গতরাতে নবান্নে মুখ্য সচিব সহ রাজ্য সরকারের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকের পর স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান মঞ্চে ফিরে জুনিয়র ডাক্তারদের তরফে দেবাশিস হালদার জানান, মেডিকেল কলেজগুলিতে হুমকি সংস্কৃতি বন্ধ এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা সহ তাদের দাবিগুলির মীমাংসায় রাজ্য সরকার কোনো সদর্থক পদক্ষেপ না করা পর্যন্ত কর্মবিরতি চলবে। বৈঠকের কার্য বিবরণী নিয়ে মতবিরোধের জেরে অচলাবস্থা এখনও কাটেনি। তবে বন্যা কবলিত এলাকাগুলিতে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের পক্ষ থেকে ত্রাণ শিবির ও অভয়া ক্লিনিক খোলা হবে। তারপরেও আমরা আশাবাদী। বন্যা দুর্গত এলাকার সংখ্যা বাড়ছে, অত্যন্ত খারাপ পরিস্থিতি। তো সেই জায়গা থেকে আমরা ডব্লিউবিএনএফ এর পক্ষ থেকে এই প্রত্যেকটি যে বন্যা দুর্গত এলাকা আমরা ত্রাণ শিবির করতে চাই এবং সেখানে আমরা অভয়া ক্লিনিক করব এবং মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা সেটা আবার প্রত্যেকের কাছে তুলে ধরবো। হাওড়ার মালিপাঁচঘড়া থানার ঘুষুরিতে আজ ভোরে একটি গুদামে ছাদ ধসে ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। ছাঁট কাপড়ের ওই গুদামটি সিলিং আচমকাই ঘুমন্ত শ্রমিকদের ওপর ভেঙে পড়ে। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী জানান, ৯ জন শ্রমিক সেই সময় গুদামের ভেতরে ঘুমিয়েছিলেন।
প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি কি আজকে আর্লি মর্নিং তখন হবে 4:30 থেকে 5টার মধ্যে ওখানে কিছু লেবারার রেগুলারলি ওনারা ওখানে থাকেন 9 জন ওখানে ঘুমাচ্ছিলেন, যেটা প্রাথমিকভাবে আমরা খবর পেয়েছি। তো সাডেনলি কিছু শব্দ পেয়ে 5 জন ওখান থেকে বেরিয়ে যান, 4 জন ওর ভিতরে হয়তো ওনারা রেস্ট করছিলেন, তখনই সাডেনলি উপর থেকে এই যে ওভারহেড শেড ছিল ওটা পড়ে গেল। পুড়ে ছাই হয়ে গেল দক্ষিণ চব্বিশ পরগনার মৌসুনী দ্বীপের একটি টুরিস্ট কটেজ। আজ ভোরে আগুন দেখতে পান স্থানীয়রা। কিছু করার আগেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কটেজে। চেষ্টা করেও তা নিয়ন্ত্রণে আনা যায়নি। কী কারণে এই অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় সংবাদ শেষ হলো।